আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোস্তের আবরণ চড়াইলো তো চড়াইলো কে, বল। আল্লাহ প্রশ্ন করে বল, আমা কুনতা সাগীরা, তুই কি ছোট্ট ছিলি না। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না। আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় আর নিঃস্বয় ছিলি না। আজকে সব কিছু পাওয়ার পরে বিদ্যানকেও দেখবেন বিদ্যার বাপ নিয়ে চলে, সবাই বাবে চলে আসছে। বাপ বোঝেন তো, অন্য শব্দটা বললাম না, হয়তো আপনাদের দিলেও লেগে যেতে পারে, এই জন্য শব্দ পরিবর্তন করে বললাম। সবাই বাপ নিয়ে চলে, বিদ্যানকেও দেখবেন বিদ্যার বাপ নিয়ে চলে, পদালকে দেখবেন পদের বাপ নিয়ে চলে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, তুই অজ্ঞ ছিলি না, তুই নিশ্চয় ছিলি না। তো আল্লাহ চিত্র তুলে ধরেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না এক সময়, তুই কাটবি দূরের কথা। মার পেটের থেকে যখন আসছিলি তো তোর তো দাঁত ছিল না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তোর ভিতরে ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন, আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল না। আল্লাহ বলে, ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়াই করতে পারতি, আর কিচ্ছু না। তোকে এই পর্যন্ত আমি আল্লাহ পৌঁছেছি। কে পৌঁছেছে? হ্যাঁ, আল্লাহ বলে কিভাবে পৌঁছেছি এটাও দেখ। আম্বাতুলাকা এর কাইনি রকি কাইনি ফি সাদরি উম্মিক, তোর অস্তিত্ব হইতে দেরি আমি তোর মার সিনার ভিতরে দুইটা পিওর দুধের ঝর্ণা জারি করতে দেরি করে নাই, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। হইতে পারে দুধ বড় দামি দামি আছে, ডাব্বার দুধ বড় দামি দামি আছে, কিন্তু মার দুধের বিকল্প নেই। হ্যাঁ, আপনি যত ব্র্যান্ডের দুধ বলবেন আমাকে বুঝাইতে হবে না, রাগ হবেন না। ব্র্যান্ডের যত দামি দুধ ডাক্তার লেখক না কেন, মার দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে, হার রান ফি শীতা, শোন শোন, শুধু এইখানেই শেষ না। শীতের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোর ভিতরে আমি ঢুকাইছি, শুধু এইখানেই শেষ না। জাল তুলাকা হানানা, তোর জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি। নাইলে তুই যে কষ্ট দিছিস মাকে, মা তো উচিত ছিল তোকে নিক্ষেপ করা, বাহির হইতে দেরি ফুটবলের মতো নিক্ষেপ করা দেরি হতো না। কেননা মা যেই কষ্টকে সহ্য করছেন, কোরআন বলতেছে ওয়াহনুন আলা ওয়াহনিন, এমন কষ্ট স্তূপের একটার উপরে একটা পাহাড় বানায় দিয়েছেন কষ্টের, তারপরও ওই কষ্ট বুকে ধারণ করছেন আর মুস্কি মুস্কি হাঁটছেন। সবাইকে যদি জিজ্ঞাসা করে হাসো কেন এত কষ্ট, বলে শুধু চেহারা দেখতে দাও, কষ্ট বলতে দেরি হবে না। ইমাম গজালি লেখছেন, যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত মার কষ্টকে, কসম খোদার, টেকনোলজির যুগে যদি কোনো মা বাচ্চাকে যখন পেটে রাখে, ওটাকে যদি টেকনোলজির মাধ্যমে কোনো রূপ দেওয়া যেত আর নিক্ষেপ করা যেত কোনো কঠিন পাথরের পাহাড়ে, তো ইমাম গজালি লেখেন লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে, আমি ভালোবাসার তুফান চালাইছি তোর মার দিলের ভিতরে, যার কারণে ভালোবাসার তুফান আর বন্যার কারণে তোর মা সব কিছু সহ্য করছেন, কিন্তু তোকে কিছু হইতে দেন নাই। বলে ভালোবাসার মাত্রা কতটুকু ছিল? বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে আমি খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই নাই। কিন্তু তুই তো ছিলি অসহায়, তুই এটাকে কাজে লাগাবি কি করা? এই ভালোবাসার সমুদ্রে মাঝে মাঝে তুফান উঠাবি কি করা? এই জন্য তুই আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা হেমেলিনের বাঁশি ছিল, এটার ভিতরে জাদু ভরা ছিল।
এই জন্যই তো হাদিসের শব্দ ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাই তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। দাদা যত বড় পীর হোক আর গৌস হোক আর কুতুব হোক, নাতির কান্না যখন কানে যায় না তো ভিতরটা ফাটতে শুরু করে আর দৌড়াইতে শুরু করে। কাঁদে তো কাঁদে কেন? আরে গৌস আর কুতুব আর কি, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, যার সুবাদে আমরা এখনো চলতেছি, নাইলে আল্লাহ আমাদের চালানের কথা না, আমাদেরকে চালানের কথা না, এক কদম আমরা চলার কথা না, শুধু চলতেছি তো ওনার সুবাদে চলতেছি, ওই নবীর সুবাদে চলতেছি, কারণে চলতেছি, ওনার সাথে অঙ্গীকার, এই জন্য চলতে পারতেছি। নাইলে আমাদেরকে চালানো পালানো পালা, এটা আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। কি বলেন? হ্যাঁ, বড় আমাদেরকে পাললেই আল্লাহর, নাউজুবিল্লাহ, আল্লাহর আল্লাহিয়াতের ভিতরে, খোদাইত্বের ভিতরে কোনো বেড়া যাবে না? আমরা না মানলে কমা যাবে না? না, আল্লাহ 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 আল্লাহ, কারো মোহতাজ না, সামাদ আল্লাহ। সমাদের মিনিংস দেখেন, অর্থ দেখেন, এটা কাকে বলে? আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমাদের প্রয়োজন আছে কদমে, এই জন্য আল্লাহ আমাদেরকে পালতেছেন, নাইলে পালার কথা না। আল্লাহ বলে তোকে কান্না শিখাইছি, আর এটার ভিতরে আমি জাদু ঘোরা দিছি। যেটা বলতেছিলাম, দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাসান হোসেনের কান্না শুনতেন তো ছুটে আসতেন আর বলতেন, ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদায়ও না, এরা কাঁদলে আমি সইতে পারি না। ওই দুজাহানের বাদশাহ পর্যন্ত হাসান হোসেনের কান্না সইতে পারতেন না। কেননা কান্নার ভিতরে আল্লাহ জাদু ঘোরা দিয়েছেন, জাদু। আল্লাহ বলে এইভাবে তোকে আমি বড় করছি, এইভাবে তোকে আমি একটা পজিশন পর্যন্ত নিয়ে আসছি। আর শুধু এইখানেই তো শেষ না, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, এইখানে যতজন বসে আছি অনেকের জীবনী এরকম পর্ব আছে যে ওই দিন যদি মৃত্যু হইতো, আজকে হয়তো হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা যেত। ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আসছে। আছে না এরকম দুই একটা পর্ব? 24 ঘন্টা আল্লাহ বলে সুরক্ষিত করি তোকে, 24 ঘন্টা সুরক্ষিত করি। আমি যদি তোকে সুরক্ষিত, আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করে, আর 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস। শোন শোন, আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত, লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। আমাদের বডিটা এমনি পরিচালিত হয় না। 10 জন ফেরেশতা ডে শিফটে ডিউটি করে, 10 জন নাইট শিফটে ডিউটি করে, প্রত্যেকের জন্য 20 জন ফেরেশতা ডেলি ডিউটি করে 24 ঘন্টায়, দিনে 10 জন, রাত্রে 10 জন, যে আপনাকে আমাকে সুরক্ষিত করে। বাকি বডিটা পরিচালনার জন্য অনেক ফেরেশতা আছে। এইখানে শিক্ষিত সমাজ, আমি যদি প্রশ্ন করি হার্ট কি দিয়া চলে, তা আপনারা বলবেন বাল্ব দিয়া চলে, ঠিক না? এটাই তো বলবেন। আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে, কি জবাব আপনাদের কাছে বলেন? জান এখানে হাসপাতালও আছে, জিজ্ঞেস করেন। ফরাজি হাসপাতাল, ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, হায় হায়, আদমকে, মানুষকে আমি পেটে নিয়ে আনিব, যে যেইখানে আছে, যেটার ভিতরে আছে, যা সহ আছে সব সহ পেটে নিয়ে আনিব। প্রথম সুনামি যখন আসে, 3 মাস পরে আমি ইন্দোনেশিয়া গেছি। টানা ঢাকার থেকে 8 ঘন্টা ফ্লাইটের পরে আমি পড়ছি যুগ জাকার্তা। ওইখান থেকে 300 কিলোমিটার আমার এই চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। হ্যাঁ, আমি চোখে দেখা জিনিস বলতেছি। তখনও উদ্ধার অভিযান চলতেছিল, একটা বাড়িও দাঁড়ানো নেই। 300 কিলোমিটার আমার 2 চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। তো এখানে আমার মনে হচ্ছে এইখানের জমিনকে আল্লাহ একটু অনুমতি দিয়া দিছেন। হায় হায়, 2 দিন আগেও আসছিল বাংলাদেশে ভূমিকম্প, ঠিক না? হ্যাঁ, পুরা অনুমতি আল্লাহ দেন না, এই জন্য একটু ঝটকা দিয়ে চলে গেছে, সতর্কের সিগন্যাল দিয়ে চলে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল, 300 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা দাগও দেখি নাই আমি, একটা দাগ।
আমি চোখে দেখা বলতেছি, শোনা মুনা না। তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। তো আল্লাহ জিজ্ঞাসা করে এত রাগ কেন? তো বলতেছে আলা মাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবুর করবো আর এদের বোঝা উঠায় রাখবো? তো আল্লাহ বলে কেন? ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। দেখেন না, আপনি ডাকেন তারপরও আসে না, বলে ব্যস্ত 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 ব্যস্ত। অথচ হাদিসে এই কথাও আছে, দুনিয়া আমাদের সবার কানে আসবে, সবার কানে। শুনে নেন, বাটারার মানুষ সবার কানে ধ্বনি আসবে। আজকে তো যুবক তুমি ব্যস্ত বলো, তোমার কানেও ধ্বনি আসবে। লাশ হইতে দেরি, ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা আয়েশা কানের কাছে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম, তোর ব্যস্ততা শেষ। আর কোনোদিন তুইও বলবি না আমি ব্যস্ত, আর কেউ তোকে দেখবে না ব্যস্ত, আর কোনোদিন রিঙে বলবে না ব্যস্ত, কোনোদিন ব্যস্ততার শব্দটাই তোমার কাছে আসবে না। পরিসমাপ্তি ঘটায় দিলাম, তুমি ব্যস্ততা শেষ। ওয়ালাকিন বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোমার সামনে রয়ে গেছে। যদিও আল্লাহ ডাকে, জমিন বলে আল্লাহ 24 ঘন্টা নাফরমানি করে কতদিন সবুর করব, কতদিন উঠায় রাখবো? জমিন আরেকটু শব্দ বলে ওয়ামশি আলা যাহরি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। যদি মাথা নত করে চলতো তাইলেও তো মেনা নিতাম। আল্লাহ আমাকে ফাটায়া চলে, ফাটায়া। যুবক দেখবেন, রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত দিয়া চলি। যুবক তো যুবকের স্টাইলই চলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো কথাই নেই। তেল চালিত ঘোড়া চিনেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া কিন্তু তেল খায়। তেল চালিত ঘোড়ার উপরে উঠলে তো কোনো খবরই নেই, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? তো বলে 24 ঘন্টা নাফরমানি করে আমি কত সহ্য করব? আরো লম্বা হাদিস, আমি শর্ট করতেছি, আরো লম্বা কাহিনী জমিন শোনায়। ইয়াকুল রিজকা কা ইয়াসি, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। তুমি যা দিছো এটা দিয়ে গৌরব করে। যুবক যৌবন দিয়া, শিক্ষিত শিক্ষা দিয়া, দীক্ষিত দীক্ষা দিয়া, অর্থওয়ালা অর্থ দিয়া, মাল আলা মাল দিয়া, যা আল্লাহ দিছে, দিছে কে গুলা? সব মান আগনা মান আফকার। আল্লাহ কোরআনে বলতেছে আগনা ওয়া আফকার। আল্লাহ বলে যা দেখো তোমার কাছে সব আমি দিছি। কার থেকে দেওয়া? হ্যাঁ, যদি এতটুকু রেখে দিতেন না, পারতেন না। না, টেকনোলজি আল্লাহর কাছে শেষ হয়ে গেছে, মনে হয় বোঝেন নাই। মার পেটের থেকে যতটুকু আসছিলাম এতটুকু যদি থেকে যেতাম, কি করার ছিল? কোন মেডিসিন বাহির হয়েছে আজ পর্যন্ত যে বাওনা খাইলে ও রিঙে তো কম ঝুলে নাই? রিং বোঝেন? বাওনা চেনেন না? ও রিঙে কি কম ঝুলছে? মনে হয় আমার কথা বোঝেন নাই। রিং লাগায় ঝুলে না লম্বা হওয়ার জন্য? ও কি কম ঝুলছে নাকি? তারপরও কি বাওনা শেষ হয়ে গেছে? আসছে কোনো মেডিসিন যেটা খাইলে লম্বা হয়ে যাবে? আজ পর্যন্ত কোন বাওনা রিঙে ঝুলে লম্বা হয়েছে বলেন তো, বলেন কোথায় মেডিসিন? আল্লাহ বলে পারতাম তোকে ছোট রাখতে, না আমি তোকে বড় করছি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি। জমিন বলে রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। তো আল্লাহ জিজ্ঞাসা করে নিবে তো নিবে কিভাবে? পেটে। তো জমিন জবাব দেয় আতা জাল জাল জাহারি, আমি আমার পিঠটাকে হেলায় দিব, সব পেটে নিয়ে নিব। পিঠ হেলানো বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প, ভূমিকম্প। জমিনের পিঠেই হেলে, জমিন হেলে না, যেটার নাম ভূমিকম্প। ইন্দোনেশিয়ার ভাষায় বলে কম্পা ভূমি, ভূমি কপে, ভূমি কাঁপে, পিঠটাই হেলে। হেলতে দেরি। আল্লাহ এই দেশের উপরে দয়া করছেন। আমি তো বলে বেড়াই বাংলাদেশের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক আছে আমি মনে করি, যার কারণে এই দেশ নড়ে চড়ে পড়ে না। কোনো কিছু হোক, এই দেশে কোনো বিপর্যয় ঘটে না। আলহামদুলিল্লাহ, আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেতের ফেলাক পর্যন্ত উড়াইয়া দেখছে, কয়েকটা কলা গাছ পড়ছে, আর কিচ্ছু হয় না এই দেশে, ঠিক না? হ্যাঁ, অথবা দেখেন আপনি দুনিয়ার কোন দেশ 10 নম্বর মহাবিপদ সংকেত উড়াইছে আর বিপর্যয় ঘটে নাই? 6.1 আসছে, কয়েকদিন আগে পাকিস্তানে 5.6 আসছে, 32 জন মারা গেছে। এলাকাকে তাবা বানায় থুয়ে গেছে, বাড়িগুলোকে দশায় থুয়ে গেছে।
আমাদের ঢাকা শহরে 7.8 পর্যন্ত আসছে 3-4 বছর আগে। 31st নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই। এগুলো আমাকে প্রমাণ দেয় এই দেশের সাথে আল্লাহর বিশাল একটা সম্পর্ক মনে হয় আছে, যার কারণে নড়ে চড়ে এটা পড়ে না, আর ইনশাআল্লাহ পড়বেও না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, 12টা 4 বাজতে চলছে।